দোকান দিয়ে তখন তাকে চেঁচা চেঁচা যখন নিতে নিতে করে সিএনজি আনি বাড়িতে উঠে নিয়ে যাবে, মেরে ফেলবে, এরকম সিএনজি আনলে উনি সিএনজি থেকে পালিয়ে তখন আমাদের 0 পয়েন্ট হয়ে আমিষাপাড়া 0 পয়েন্ট হইয়া দক্ষিণ দিকে এই স্বর্ণকার দোকান সয়েল ফার্মেসির পাশাপাশি এখান পর্যন্ত পৌঁছে যায়। তারপরও সেখান থেকে তারা দৌড়ে মারে, আপনারা ভিডিওতে হয়তো দেখছেন বা দেখবেন, তাকে মারতে থাকে। এমন তো অবস্থা উনি যখন অসুস্থ হয়ে যায় তখন আমার দোকানের দিকে এই মুহূর্তে সখন আনুমানিক ঘটনা শুরু হয় 10:45, কিন্তু আমার দোকানে সম্ভবত 10:30 কিংবা 11:15 এর ভিতরে আমার দোকান দিয়ে তখন তাকে চেঁচা চেঁচা যখন নিতে নিতে চায় দক্ষিণ দিকে, তখন আমি আসলে নিরূপ হইয়া যার দিকে তাকাই, আমার হৃদয় আর কান্নায় বেড়ে যায়। আমি আর তখন সহ্য করতে না পারে তাদের পিছে পিছে যাই। আমার দোকান থেকে পশ্চিম দিকে নূর মোহাম্মদের বেডিং স্টোর, এখানে তুলা দোকানের ভিতরে তারা ঢুকাই শাটার আটকাই ফেলে তারা মেরে ফেলবে। আমি জোর করে তাদের শাটারটা খুলে তাদের ভিতরে ঢুকি। কি হয়েছে ভাই, কি হয়েছে? বলছে দিদার ভাই আসছেন, বসেন, আমরা ওনার কাছে টাকা পাবো। কিসের টাকা? আমার সুদের টাকা। তো এখন বলে তুমি আমাদের টাকা দিলে আমরা ওনাকে ছেড়ে দেব, না হলে আমরা মেরে ফেলবো। পরবর্তীতে আমি বললাম যে কত টাকা, তো উনি অনেক কথাই বলছে, সর্বশেষ 2 লক্ষ টাকার ঋণ নিছে, এটা ঠিক আছে, এটা বলছে। তো এখন রহিমের কাছে তো টাকা নাই, রহিম ভাই বলছে আমার কাছে টাকা নাই। তাহলে ওনারা বলতেছে আমার চতুর্পাশে যাদেরকে দেখছেন মূলত তারা হইলো ওই হামলাকারীর সদস্য, কিন্তু আমি সাহস করে নিজে ঝুঁকি নিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তারা একটা শর্ত দেয় যে আমাদেরকে যদি স্ট্যাম্প দেওয়া হয় তাহলে আমরা এই মুহূর্তে তাকে ছেড়ে দেব। তখন আমি রহিম ভাইকে বললাম, রহিম ভাই এখন ওনারা স্ট্যাম্প চাচ্ছে, এখন কি করবেন? বলছে আমার কাছে টাকা নাই, আমি টাকা দিয়ে পরে স্ট্যাম্প নিয়ে নিব, আপনি স্ট্যাম্পের ব্যবস্থা করেন। তখন আমার ডাইন পাশে থেকে ওদের মধ্যে এই যে বাহিনীর যারা আজকে ওখানে রহিম ভাইকে হত্যা করছে তাদের বাহিনীর একজন এসে কইলো যে ঠিক আছে আমার কাছে আছে স্ট্যাম্প, এগুলো তাদের আগে পরিকল্পিত স্ট্যাম্প, হ্যাঁ এটা নেন, এটাতে সিগনেচার করান। এখন আমি দেখলাম এই স্ট্যাম্পটা হইলো সাদা, যেখানে কোনো কিছু লেখা নাই। তখন আমি দেখলাম এখানে সিগনেচার দিব ঠিকই, কিন্তু পরবর্তীতে যদি 2 লক্ষ টাকার পরিবর্তে যদি তারা আরো 50 লাখ 1 কোটি টাকা যদি লেখে তাহলে তো রহিম ভাই ফেসে যাবে। তখন আমি বলছি ভাইয়া আপনারা এখানে ভিডিও করেন, কারণ হলো স্ট্যাম্প হইলো সাদা, মুখে স্বীকারোক্তি 2 লক্ষ টাকা, যদি তারা পরবর্তীতে মুখে স্বীকারোক্তিও ভিডিও করার জন্য আমি এটা বললাম, যদি ভিডিও না করে তাহলে এখানে অনেক টাকা 50 লাখ 1 কোটি টাকা লেখার সুযোগ আছে সন্ত্রাসীদের, এই জন্য আমি ভিডিও করার জন্য বললাম। আরেকটা কথা বললাম, এই ভিডিওতে হয়তোবা কোনো কোনো অপরাধীকে শনাক্ত করারও সুযোগ থাকতে পারে, সেই দৃষ্টিকোণ থেকে আমি বললাম যে ভিডিও করেন। এখন এই স্ট্যাম্পটা যদি আমি না করি তাহলে সন্ত্রাসের হাত থেকে তো আমি রহিম ভাইকে বাঁচাইতে পারি না। আমি যেখান থেকে ওদেরকে এই শর্ত সাপেক্ষে এখান থেকে উদ্ধার করে আমি আমাদের অমিষাপাড়া সেন্ট্রাল হসপিটালে তাকে নিয়ে যাই, সেখানে আমি প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি ওনাকে পরামর্শ দিই ভাইয়া আপনি সরকারি হসপিটালে চলে যান, এর মধ্যে আপনি একটা জিডি করেন, এটা হলো আমার পরামর্শ। যাই হোক উনি জিডি করছে সম্ভবত, আর হসপিটালও গেছেন। যাই হোক আমার ভাগ্যক্রম, আমাদের দুর্ভাগ্য, ওনাকে আর আমরা বাঁচাতে পারি নাই। আমার প্রশ্ন হইল 1 ঘন্টা 2 ঘন্টা থেকে এই বাজারে উনাকে প্রত্যেক গলিতে গলিতে দৌড়াই দৌড়াই গেছে মারতে, কেউই তো আক্রমণ থেকে বাঁচাতে পারে নাই। আমি তাকে চেষ্টা করলাম, যতটুকু পারছি চেষ্টা করলাম। এটা কি আমার অপরাধ হয়েছে? আমার আমিষাপাড়া আর যিনারা ইউটিউবার, যিনারা এখন ফেসবুক, আর ওনাদের কাছে একটা অনুরোধ, আপনারা এই প্রশ্নের উত্তরটা দিবেন। আমি সন্ত্রাস থেকে নিতে গেলে আমারে সন্ত্রাসী করতে হবে, আমি তো সন্ত্রাস না, আমি নিতে হবে কৌশলগতভাবে। তাইলে তার সেবাটা ট্রিটমেন্টটা দিব কিভাবে? সন্ত্রাসের সামনে আমি কিভাবে সেবা দেব? এখান থেকে উদ্ধার করতে আগে করতে হবে, তারপরে তাকে সেবা দিতে হবে। আপনি বুঝতে চাচ্ছেন একটা রুগীকে ওষুধ দেব, ওষুধ দেন না কেন এই কথা বললে তো হবে না, ওষুধটা তো সংগ্রহ করতে হবে, ওষুধটা আনতে হবে, খুলতে হবে, তারপরে খাওয়াইতে হবে, তারপরে সে সুস্থ হবে। এখানে আমি সেবা দিব কিভাবে? চতুর্দিকে যে প্রতিপক্ষে যিনারা এই আক্রমণটা করছে, আমার চতুর্পাশে ওই আক্রমণ পাঠিয়ে 10 থেকে 12 জন। এখন বলেন আমি কি করে ওইদের হাত থেকে উঠে নেব? আমার কাছে তো কোনো অস্ত্র নাই, আর আমি এমন কোনো পলিটিশিয়ান না। আমি কৌশলগতভাবে পরামর্শ নিয়ে বুদ্ধি নিয়ে তাদের শর্ত সাপেক্ষে তাদের শর্ত পূরণ করে সেখান থেকে আমি রহিম ভাইকে উদ্ধার করে আমি আমাদের সেন্ট্রাল হসপিটালে নিয়ে যাই। এখন আমাদের এলাকার কিছু ফেসবুকার আছেন না জানে কিছু কথাবার্তা বলেন, আমি অতি দুঃখের সাথে বলি আপনাদের যদি ভিউ প্রয়োজন হয় অন্যভাবে নিতে পারেন। একজন সত্য ঘটনাকে মিথ্যা প্রচার করার জন্য এই মিথ্যাকে সত্য প্রমাণ করলে অরিজিনাল সত্যতা গোপন থেকে যাবে। আমরা যদি এই পরিকল্পনা করলে থাকেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে আপনারা এবার জবাবদিহিতা করতে হবে না। আমি আল্লাহকে হাজির নাজির করে বলতেছি, এটা সুস্থতা চিন্তা করে দেখেন। আমি স্ট্যাম্প না দিলে এই বিষয়টা ওনাকে এখান থেকে আমি নিতে পারবো না। তারা মেরে ফেলার জন্য একদম ওখানে ওপেন প্রস্তুত নিয়ে গেছে। আমার যারা পাশে যাদেরকে দেখছেন এরা মূলত হলো রহিম ভাইয়ের বিরোধী, রহিম ভাইকে হত্যা করার জন্য তারাই প্রস্তুতি আছে।
এখন আমার শুভাকাঙ্ক্ষী ভাইদেরকে, আমার সাংবাদিক ভাইদেরকে, আমাদের প্রশাসনিক, আমাদের ব্যাঙ্গবন্ধ থানার নির্বাহী কর্তা সহ আমাদের ওসি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আমি শেয়ার বাজারে 1300 দোকানের একজন স্টাফ করিল 2600 লোকের স্টাফ সহকারে মালিক আছে, কেউ এগিয়ে আসে নাই। আমি আসি তাকে বাঁচানোর জন্য, এবং পরিকল্পিতভাবে যা যা তারা বলছে সন্ত্রাসীদের শর্ত সাপেক্ষে ওনাকে রাজি হইয়া আমি তাকে উদ্ধার করলাম। উদ্ধার করা কি আমার অপরাধ? আপনারা এই বিষয়টা বিবেচনা করেন। এক, আমি হলাম সম্মানিত ব্যক্তি, আমাকে যদি অসম্মান করেন আমার কিছু বলার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে হাজিরকে তাদের কাছে বিচার দেব। আর আমাদের সম্মানিত ওসি সাহেবকে দৃষ্টি আকর্ষণ বলছি, আমি বিষয়টা আপনি তদন্ত করেন। এখানে একটা লোকও ধরে নেই, সবাই চোখের সামনে বিষয়টা, একটা লোকও ধরে নেই, আমি ধরলাম। এবং কতক্ষণ পরে, আনুমানিক 1.5-2 ঘন্টা পরে আমি তাকে উদ্ধার করার চেষ্টা করছি। এর আগে কেউ চেষ্টা করেন। ফেসবুকে